নওগাঁ সাপাহারের নিজ পৈতৃক সম্পত্তি ফিরিয়ে পেতে সংবাদ সম্মেলন করেছেন প্রফেসর পাড়ার মৃত মকরম মণ্ডলের পুত্র অলিমুদ্দিন মণ্ডল। সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বক্করের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 11টায় সাপাহার প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অলিমুদ্দিন তার লিখিত অভিযোগে উল্লেখ করে বলেন, সাপাহার উপজেলা সদরের মণ্ডল মোড়ের মৃত গিয়াসউদ্দিনের পুত্র ওসমান গনি বাবু ওরফে বাবু মণ্ডলের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত 17 সেপ্টেম্বর রাত্রি আনুমানিক 1টায় 91 শতক জমি জবরদখলের উদ্দেশ্যে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া ইত্যাদি নিয়ে আমার বসতবাড়ির খলিয়ানে অনধিকার প্রবেশ করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমাদের 3 মেয়ে ঘটনাস্থলে এসে বিবাদীদের চলে যেতে বললে তাদের এলোপাথারি মারধর করে জখম করে এবং আমার ঘরবাড়ি 60 বান্ডিল ঢেউটিন, 4টি চৌকি সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। আমার মেয়ে মোসাম্মদ হাসিনা ও নাদিরার গলায় ও কানে 2টি চেইন ও 4টি কানের দুল, হাতের বালা সহ মোট 4.5 ভরি স্বর্ণালঙ্কার ও হাতের ব্যাগে থাকা নগদ 3,50,000 টাকা জোরপূর্বক কেড়ে নেয়। এ সময় আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে। বিবাদীগণ আমাদেরকে ঘটনাস্থল ত্যাগের হুমকি প্রদান করে এবং আমার পরিবারকে লাঠি, বল্লাম, হাসুয়া, কোপ্তা ও রড দিয়ে প্রাণে মেরে ফেলবে এই বলে ভাঙচুর করা জিনিসপত্র এবং উক্ত বিবাদীর বাড়ির সামনের চাতালে ও আড়তে স্তূপ করে রাখে।